সরকারের বিরুদ্ধে 16 বছর জুলুমের শিকার হয়েছি, আর কোন জুলুমের শিকার হতে চাই না। এখন প্রতিশোধ আল্লাহ কোরআনে বলেছে ওয়াফিল কাসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জানিরা, তোমাদের জন্য প্রতিশোধের মধ্যে রয়েছে জীবন, তাই আর কোন ত্যাগ করব না। এবার প্রতিশোধ দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ভাই, সাভারের গণমানুষের বারবার নির্বাচিত সাবেক এমপি ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই সহ আমাদের এখানে গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ, আমাদের কর্ণপাড়া গৌরব, আমাদের রহমতুল্লাহ সাহেব এবং আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল সত্তার সাহেব, তিনি আমাদের অর্থ এলাকার কমিশনারও। ওনার ছেলে এবং ওনার বিবির জন্য আমরা দোয়া করব। ওনার ছেলে জায়গা দিয়েছেন, আজকে আমরা ওই জায়গায় একটা বিল্ডিংও করেছেন, আলহামদুলিল্লাহ আমরা সেটা উদ্বোধন করেছি। সেটা রোজার মধ্যে ওখানে মাদ্রাসা কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বলবো, আর কোন জালেম যেন আমাদের দেশে আসতে না পারে, তার জন্য সবাই সচেতন থাকবেন। জালেমের পরিণতি দেখেছেন, কি দেখেছেন? ফলে জায়গা হয়েছে কলা গাছের মধ্যে, কলা গাছের পাতার মধ্যে স্থলে আশ্রয় নিয়েছিল, জায়গা হয়েছিল। জলে গিয়েছে দাড়ি কাটে, জল আশ্রয় হয় নাই। আকাশ দিয়া উড়ে যেতে চেয়েছিল বাংলাদেশের রাডার, ভারতের 7টা রাজ্যের রাডার বন্ধ করে এই জালেমকে পালাইতে হয়েছে। যে জালেম করেছিল পালায় না, আমি পালাবো না কইছে। আরেকজন, এটার নাম কি জানি আপনারা বলেন? আমার ধর্ম